ওয়েলকাম স্টুডেন্ট। আজ তোমাদের ক্লাস 11-এ যে গাণিতিক আরোহণ চ্যাপ্টার আছে তার এসেনদের বইয়ের কোশ্চেনগুলো সলভ করে দেব। এর আগে ক্লাসে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব সম্পর্কে ডিসকাস করেছি, তো আজকে তার সমাধান পাঠটা দেব। যে এসেনদের বই আছে তার অতি সংক্ষিপ্ত উত্তরগুলো আজ আমি ফার্স্ট করে দেব। প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেনটা আছে 2 to the power 2n minus 1 2 to the power 2n minus 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 2 to the power 2 into n plus 1 minus 1 ও 3 দ্বারা বিভাজ্য। এটা হলো অতি সংক্ষিপ্ত প্রথম কোশ্চেন। তো এর সলভটা কেমন হবে আমরা দেখে নেব। সলভটা এবার আমরা করব। তাহলে এখানে আমার কি বলেছে 2 to the power 2n minus 1 3 দ্বারা বিভাজ্য। কোশ্চেনে আমাকে বলে দিয়েছে। এখানে আমার কাজটা কি হবে 2 to the power 2n minus 1, যেটাকে আমার বলে দিয়েছে যে 3 দ্বারা বিভাজ্য। এটা যে কোনো 3 দ্বারা বিভাজ্য একটা নাম্বার হতে পারে। তো আমরা এখানে কি করব 3k ধরে নেব। 2 to the power 2n minus 1 3কে ধরি। নেক্সট আমরা কি করব? নেক্সট আমাদের বলে দিয়েছে 2 to the power 2 into n plus 1 minus 1 ও 3 দ্বারা বিভাজ্য। এই প্রমাণটা আমাদের করতে হবে। তো এটাকে আমার দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা। তাহলে 2 to the power 2 into n plus 1 into minus 1 আছে। এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে লিখব? 2 to the power 2n প্লাস 2 লিখতে পারি। দুইটা n প্লাস 1 এর সাথে গুণ করে দিলাম। নেক্সট আমার পাওয়ার, যদি এখানে আমরা একটা সূত্র একবার দেখে নেব, ক্লাস 9-এ আমরা শিখেছিলাম, এখন মনে আছে কি? x to the power m plus n থাকলে সেটাকে আমরা লিখতে পারি x to the power m into x to the power n। এইভাবে আমরা লিখতে পারি। তো এইটাকে আমরা ওইভাবেই লিখব 2 to the power 2n into 2 to the power 2 minus 1। নেক্সট কাজ কি হবে? 2 to the power 2 মানে 4 into 2 to the power 2n minus 1 হলো। পরের স্টেপ আমাদের দেখো 2 to the power 2n minus 1 সমান 3কে ধরেছিলাম। তাহলে 2 to the power 2n সমান কি হবে? 3k plus 1। সেটাকে আমরা বসাবো। 2 to the power 2n সমান 3k plus 1 minus 1 হলো। তাহলে 3 into 4 সমান 12 plus 4 minus 1। তাহলে হলো কি 12k plus 3। কেটাকে আমরা 3টাকে আমরা কমন নিতে পারি, 4k plus 1। তাহলে ইনটু আকারে 3 আছে, তো আমরা এটা 3 দিয়ে বিভাজ্য আমরা অবশ্যই বলতে পারবো। এটা আমরা এবার লিখব যে অতএব অতএব আমরা দিয়ে লিখব কি 2 to the power 2 into n plus 1 minus 1 3 দ্বারা বিভাজ্য হলো। এই টোটাল সলভ। তো আমার নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে? সব n বিলংস করছে কি ন্যাচারাল নাম্বারের মধ্যে। এর জন্য 2n plus 7 লেস দেন n plus 3 হোল স্কোয়ার হলে দেখাও যে 2 into n plus 1 plus 7 লেস দেন n plus 4 হোল স্কোয়ার। এই কোশ্চেনটা আমাকে সলভ করতে হবে। সলভ কিভাবে করব এটা দেখব। সলভটা কেমন ভাবে করব? তাহলে আমাদের pn কি দেওয়া আছে? দেওয়া আছে 2n plus 7 লেস দেন n plus 3 হোল স্কোয়ার। এটা আমাকে দেওয়া আছে। নেক্সট আমরা দেখব p1টা কি আমার সত্য প্রমাণ আছে। p1 করে দেখো 2 into 1 plus 7
লেস দেন 1 প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে কি হলো 9 লেস দেন 16। তো এটা একটা সত্য প্রমাণ হলো। তো এটা আমার সত্য প্রমাণ হয়ে গেল P1। এখানে আমরা কি করব, অতএব এটা আমার গাণিতিক আরোহণ তত্ত্ব যেমন ভাবে m+1 করে, আমরা m এর পরিবর্তে m+1 বসাবো। m+1 বসিয়ে পাই, এইটাকে আমরা লিখব। তো এইটা আমরা এবারে নেক্সট স্টেপে বসাচ্ছি। 2 ইন্টু n এর জায়গায় বসাচ্ছি n+1 প্লাস 7, দেন ব্র্যাকেটে n+1 প্লাস 3 হোল স্কোয়ার। তো এটাকে ভাঙালে কেমন হবে, 2 ইন্টু n+1 প্লাস 7 লেস দেন n+4 এর হোল স্কোয়ার। এটাই আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল কোশ্চেনে, অতএব প্রমাণিত, প্রুভড হয়ে গেল, কমপ্লিট। তিনের কোশ্চেনটা কি আছে, 2 টু দি পাওয়ার 3n-1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু n+1 -1 ও 7 দ্বারা বিভাজ্য। এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তো এটাকে আমাকে সলভ করতে হবে। কিভাবে করব, ফার্স্ট দেখো 2 টু দি পাওয়ার 3n-1 এটা 7 দ্বারা বিভাজ্য আমাকে বলে দিয়েছে। তোমরা কি করব, এটা সমান 7 কে ধরে নেব। ধরে নেওয়ার পরে যেটা আমাকে 7 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে সেটাকে বসাবো। 2 টু দি পাওয়ার 3 ইন্টু n+1 -1 হলো। এটাকে কিভাবে বসাবো আমরা, এটা সমান আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3n প্লাস 3 -1। তো এটাকে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার 3n ইন্টু 2 টু দি পাওয়ার 3। কিভাবে লিখলাম, ফার্স্ট কোশ্চেনে আমরা বলে দিয়েছি যে সূচকের নিয়মটা আমরা প্রয়োগ করেছি এখানে। সেটা যদি না বুঝতে পারো একবার ফার্স্ট কোশ্চেনটাতে গিয়ে দেখে নিও। তাহলে 2 কিউব মানে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3n -1 হলো। 2 টু দি পাওয়ার 3n এর মান বসাবো। আমরা এখানে জানি 2 টু দি পাওয়ার 3n -1 সমান 7k। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3n সমান 7k প্লাস 1। এখানে লিখব 7k প্লাস 1 -1। তো এবারে 7 ইন্টু 8 56k প্লাস 8 -1, তাহলে হলো কি 56k প্লাস 7। তাহলে সমান এটাকে কি লিখতে পারি, 7কে কমন নিয়ে অবশ্যই লিখতে পারি যে 8k প্লাস 1। তাহলে 7 ইন্টু আকারে আছে, অবশ্যই এটা 7 দ্বারা বিভাজ্য যাবে নাম্বারটা। তো আমার এটা প্রমাণিত, যে প্রমাণটা করতে দিয়েছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু n+1 -1 7 দ্বারা বিভাজ্য প্রমাণ করার। তো আমরা এটা করে দিলাম যেটা 7 দ্বারা বিভাজ্য। এবার নেক্সট কোশ্চেন, ফোর্থ কোশ্চেনে কি আছে দেখব। ফোর্থ কোশ্চেনটা দেখো, 1 ইন্টু 1 ফ্যাক্টরাইজড প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টরাইজড, এইভাবে n ইন্টু n ফ্যাক্টরাইজড এর মান বলে দেওয়া আছে n+1 ফ্যাক্টরাইজড -1। এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। প্রমাণ কি করতে হবে, 1 ইন্টু 1 ফ্যাক্টরাইজড এইভাবে 2 ইন্টু 2 ফ্যাক্টরাইজড প্লাস প্লাস আকারে আছে n+1 ইন্টু n+1 এর ফ্যাক্টরাইজড পর্যন্ত।
এর মানটা n প্লাস 2 ফ্যাক্টরাইজড মাইনাস 1, এটা যে হবে এটা আমাকে প্রমাণ করতে হবে। তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে। কি দেওয়া আছে? 1 ইন্টু 1 এর ফ্যাক্টরাইজড প্লাস 2 ইন্টু 2 এর ফ্যাক্টরাইজড প্লাস ডট 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 n ইন্টু n এর ফ্যাক্টরাইজড প্লাস n প্লাস 1 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টরাইজড, এটা আমাকে দেওয়া আছে। এখানে দেখো 1 থেকে n ইন্টু n এর ফ্যাক্টরাইজড এই পর্যন্ত ভ্যালু আমরা জানি, তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেব। কি ভ্যালু জানি? n প্লাস 1 ফ্যাক্টরাইজড মাইনাস 1, এটা আমরা জানি, আমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। তারপরেরটা আমরা বসিয়ে নিলাম, হলো। নেক্সট দেখো এটাকে আবার গুছিয়ে লিখব, n প্লাস 1 এর ফ্যাক্টরাইজড, তারপরে আমরা নিয়ে আসব n প্লাস 1 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টরাইজড মাইনাস 1টাকে শেষে দিয়ে দেব। কেন দিয়ে দিলাম এটা? তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। নেক্সট n প্লাস 1 ফ্যাক্টরাইজডকে আমরা কমন নেব। কমন নেওয়ার ফলে কি হবে? প্রথম থেকে 1 থাকবে, সেকেন্ডটা থেকে থাকবে n প্লাস 1, সেকেন্ডটা থেকে থাকবে n প্লাস 1 মাইনাস 1। এটাকে আবার ক্যালকুলেট করে লিখলে হবে n প্লাস 1 এর ফ্যাক্টরাইজড ইন্টু n প্লাস 2 মাইনাস 1। এটাকে আমরা কি লিখতে পারি? n প্লাস 2 ফ্যাক্টরাইজড মাইনাস 1, এটা সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার আমরা করব নেক্সট কোশ্চেন, ফিফথ কোশ্চেনে কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন, 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1 ও 11 দ্বারা বিভাজ্য। কোশ্চেন এটাই আছে। তোমার উত্তর কেমন হবে? উত্তরটা এবার দেখে নেব কেমন হবে। আমাকে তাহলে বলে দিয়েছে কি 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1, এটা আমাকে বলে দিয়েছে যে 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সমান আমরা কি নিয়ে নেব? 11কে, এটা আমরা জানি, এটাকে আমরা নিয়ে নেব। নেক্সট এবার আমরা কি করব? যে কোশ্চেনটা আমাকে দিয়েছে সেটাকে আমরা বসাবো। কি কোশ্চেনটা দিয়েছে? আমার 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1, এটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। এটাকে আমরা কেমনভাবে ক্যালকুলেট করতে পারি দেখে নাও। 10 টু দি পাওয়ার আমার কি আছে? 2n মাইনাস 1 এর ভ্যালু আমরা জানি, 2n প্লাস 1 এর ভ্যালু আমরা জানি না, তাহলে এটাকে আমরা 2n মাইনাস 1 প্লাস 2 আকারে লিখব। এইভাবে পাওয়ারটাকে আমরা ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে কি হবে? 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1টাকে আলাদা করে নেব, 10 টু দি পাওয়ার 2টাকে আলাদা করে নেব, যাতে আমার অঙ্কটা করার সুবিধা হয়। 10 টু দি পাওয়ার 2 মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1। এবারে এই যে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 এই মানটা আমরা এবার বসাবো। মান কত? 11k মাইনাস 1, এটাকে এবার বসালাম, বসে ক্যালকুলেট করে নেব। মাইনাস 100 প্লাস 1, তো আমার লাস্ট পর্যন্ত কি এলো?
মাইনাস 99 সমান 11কে এবার কমন নিয়ে নেব। 11কে কমন নিলে হবে 100কে মাইনাস 9। তাহলে আমার 11 ইন্টু আকারে এসেছে। তো আমরা এটা বলতে পারি যে এটা আমার 11 দ্বারা বিভাজ্য প্রমাণিত। এটা আমরা 11 দ্বারা বিভাজ্য প্রমাণ করে নিলাম। তো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট 6th কোশ্চেনে কি আছে দেখব। 5th কোশ্চেন এখানে হয়ে গেল। তো 6 নম্বর কোশ্চেনটা এবারে দেখে নেব কি আছে। 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 15 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1 ও 16 দ্বারা বিভাজ্য। এটা আমার কোশ্চেনে আছে। এটাকে এবার কিভাবে আমরা সলভ করব দেখব। তো এতক্ষণ যেমন প্রসেসে ম্যাথসগুলো করে আসছি, তাহলে আমরা কি করব, 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 সমান 16 দ্বারা যেহেতু বিভাজ্য তাহলে লিখব 16k। ধরে নিলাম 16k। এবার নেক্সট যেটা আমার প্রমাণ করতে দিয়েছে, কি দিয়েছে, 15 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1 এটাকে বলেছে কি 16 দ্বারা বিভাজ্য, সেটা আমাকে প্রমাণ করে দেখাও যে এটা 16 দ্বারা। তো নেক্সট আমরা কি করব, এটাকে প্রমাণ করতে গেলে একদম প্রিভিয়াস ম্যাথটার মতো 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 2 করে নেব। কেননা আমরা 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর ভ্যালু আমরা জানি যে 16k বের করেছিলাম। তো এটাকে এবার আমরা নেক্সট ভেঙে নেব। 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু 15 টু দি পাওয়ার 2 প্লাস 1। 15 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত, 225। আর 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর ভ্যালু কত, 16k মাইনাস 1। এক্ষুনি আমরা বের করে নিয়েছি, সেটাকে আমরা বসাবো। এটাকে আবার ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে কি হবে, 225 ইন্টু 16k মাইনাস 225 প্লাস 1। তাহলে 225 থেকে 1 প্লাস করলে কি হবে, মাইনাস 224 হবে। মাইনাস 224টা থেকে এবার 16টাকে আমরা কমন নিয়ে নেব। 225k মাইনাস 14। তাহলে এটা 16 দ্বারা বিভাজ্য প্রমাণ আমাদের হয়ে গেল। 7 কোশ্চেনে চলে যাব। তো এবারে 7 কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n ও 13 দ্বারা বিভাজ্য হবে। তো আমাকে এটা 13 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সমান 13কে ফার্স্ট কাজ আমরা লিখব, এটা আমরা জানি। এতগুলো অঙ্কে এইভাবে আমরা করে আসছি। তো আমরা লিখব, দেখো 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 13k হলো। নেক্সট কাজ আমাদের কি, যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ কোনটা করতে হবে, 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n এটা সমান 13 দ্বারা বিভাজ্য আমাদের প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা এবার ভেঙে লিখব। কেমন ভাবে ভেঙে লিখব, 12 টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা কি লিখব, 12 টু দি পাওয়ার n ইন্টু 12 টু দি পাওয়ার 1 প্লাস 25টাকে টু দি পাওয়ার n টাকে আমরা কি লিখবো, দেখো 25 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে,
তো আমি এরকম যদি সিকোয়েন্সে আনতে চাই n-1 প্লাস 1 আনতে হবে। বলো 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n-1 ইন্টু 25 টু দি পাওয়ার 1। এই হলো আমরা ভাঙলাম। নেক্সট আমাদের করণীয় কাজ কি? নেক্সট আমাদের কাজ হলো 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস 25টাকে ভাঙবো 12 প্লাস 13-এ, 12 প্লাস 13-এ ভেঙে নিতে হবে আমাদের। তো আমাদের ভেঙে নিলে কি আসছে? একটা আসছে 12 ইন্টু 25 টু দি পাওয়ার n-1, আরেকটা কি আসছে 13 ইন্টু 25 টু দি পাওয়ার n-1 হলো। এবার এই দুজন থেকে 12কে আমরা কমন নেব। 12কে কমন নিলে আমার কি আসছে 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n-1 আসছে প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n-1। এর ভ্যালুটা আমরা ফার্স্টে আমরা বের করে নিয়েছিলাম 13কে, বসিয়ে দেব 12 ইন্টু 13কে প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n-1। 13টাকে এবার কমন নিয়ে নাও। 13টাকে কমন নিয়ে গেলে কি হবে? 12কে পড়ে থাকলো প্রথমটা থেকে, তারপরেরটাতে থাকলো 25 টু দি পাওয়ার n-1 পড়ে থাকলো। তো আমার 13 দ্বারা বিভাজ্য আমরা প্রমাণ করেই ফেললাম যে এটা 13 দ্বারা বিভাজ্য। তো আমরা এবার 8-এর কোশ্চেনটাতে চলে যাব, নেক্সট কোশ্চেনে। তো আমার নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, যদি n কিউব প্লাস n প্লাস 1 এর কিউব প্লাস n প্লাস 2 এর কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে n প্লাস 1 হোল কিউব প্লাস n প্লাস 2 হোল কিউব প্লাস n প্লাস 3 হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এই অঙ্কটা আমার করতে হবে। তো আমাদের প্রথম কি করতে হবে, n যেটা দেওয়া আছে n কিউব প্লাস n প্লাস 1 এর হোল কিউব প্লাস n প্লাস 2 হোল কিউব, এই যে পুরো পার্টটা 9 দ্বারা বিভাজ্য দেওয়া আছে, এটা সমান 9কে ধরে নিতে হবে। ধরিলাম এটা হলো 9কে। তো এটা আমার 9কে হলে এবারে আমার যেটা করতে হবে অঙ্ক, অতএব n প্লাস 1 হোল কিউব প্লাস n প্লাস 2 হোল কিউব প্লাস n প্লাস 3 হোল কিউব, এটা সমান কি হবে এটা আমাকে লিখতে হবে। তাহলে n প্লাস 1 প্লাস n প্লাস 2 হোল কিউব সমান কি 9k মাইনাস n কিউব, সেটা আমরা লিখব 9k মাইনাস n কিউব প্লাস n প্লাস 3 হোল কিউব হলো। নেক্সট 9k মাইনাস n কিউব প্লাস এবার a প্লাস b হোল কিউবের সূত্রে এটাকে আমরা ভাঙবো, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, এই সূত্রে আমরা এবার ভাঙবো। ভাঙলে কি n কিউব কেটে যাচ্ছে, যাওয়ার পরে আসছে 9টাকে আমরা কমন নিয়ে লিখলে k প্লাস n স্কোয়ার প্লাস 3n প্লাস 3, তাহলে 9 ইন্টু করে লিখলাম। তো এটা আমার 9 দ্বারা বিভাজ্য আমরা দেখতে পেলাম। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেন, n belongs to n natural number and x greater than -1 এবং 1 plus x whole to the power n greater than or equal to 1 plus nx হলে প্রমাণ করো যে
1 plus x to the power n plus 1 greater than or equal to 1 plus n plus 1 into x। এই প্রমাণটা আমাদেরকে করতে হবে। তো এই প্রমাণটা আমরা কেমন ভাবে করব দেখে নেব। এবার প্রমাণটা আমরা কেমন ভাবে করব দেখো, 1 plus x whole to the power n greater than or equal to 1 plus nx। হ্যাঁ, এটা দেওয়া আছে। এবার উভয় সাইডে 1 plus x দিয়ে ইনটু করে দেব। উভয় সাইডে 1 plus x ইনটু করে দেব, দিলাম 1 plus x। নেক্সট 1 plus x হোল টু দি পাওয়ার, তাহলে কি লিখব, n plus 1 greater than or equal to 1 plus nx plus x plus n x square। আর 1 plus x whole to the power n plus 1 greater than or equal to 1 plus n plus 1 x plus n x square। Next 1 plus x whole to the power n plus 1 greater than or equal to 1 plus n plus 1 x হলো। এখানে n plus x টা উঠে যাচ্ছে। n belongs to n, অতএব n x square greater than or equal to 0। এবার নেক্সট 10 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, মনে করো ফাংশন অফ n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 যদি ফাংশন অফ n সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে ফাংশন অফ n প্লাস 1 ও সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এটা আছে আমাদের কোশ্চেনে। তাহলে কোশ্চেনটা কি আছে, বলেছে ফাংশন অফ n সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এটা আমাকে দেওয়া আছে। এটা বলেছে 6 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সমান আমরা কি লিখব, 6k ধরি। তো ফাংশন অফ n প্লাস 1 ও 6 দ্বারা প্রমাণ করতে হবে বিভাজ্য। তাহলে ফাংশন অফ n প্লাস 1 এটা সমান কি আছে দেওয়া, n এর জায়গায় তাহলে আমরা লিখব n প্লাস 1, n প্লাস 1 এর জায়গায় আমরা কি লিখব, n প্লাস 2, 2n আছে যেখানে এটা আমরা কেমন ভাবে লিখব, 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1। তো এটা কি এলো, n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 3। এই সিকোয়েন্সে এলো এটা। নেক্সট আমাদের কাজ হবে এটাকে আমার ভেঙে নেওয়া। কেমন ভাবে ভাঙবো আমরা, এই n প্লাস 2 এইটাকে ভাঙবো, n ইন্টু n প্লাস 1 একবার লিখবো প্লাস 2 ইন্টু n প্লাস 1 লিখবো একবার। এই পুরোটাকে এইভাবে ভেঙে নেবো এদের দুজনকে। 2n প্লাস 3টাকে লাস্টে রেখে দেব। নেক্সট আমরা কেমন ভাবে ভাঙবো, নেক্সট আমরা ভাঙবো দেখে নাও, এই 2n প্লাস 3টাকে এর সাথে ইন্টু আকারে নিয়ে আসবো। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 3 প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 3।
এই সিম্পল ভাবে আমরা ভেঙে নিলাম এটাকে। নেক্সট এবার এটাকে আমরা ছোট ছোট পার্টে ভাঙবো। দেখো এবার এই যে থ্রিটা আছে, থ্রিটাকে আমরা কি করব, n+1, এবারে লিখবো 2n + 1 + 2, এইভাবে আমরা ভেঙে নেব থ্রিটাকে। এবার আমরা ভেঙে নিলাম, নিয়ে এবারে ফার্স্টে আমরা 2n + 1 এটাকে এবারে আমরা +2টাকে ভেঙে ভেঙে লিখব। কিভাবে লিখব দেখো, n × n + 1, এবার এখানে 2n + 1 পর্যন্ত লিখব। 2n + 1 প্লাস 2 এর সাথে 2n × n + 1 প্লাস 2n + 1 2n + 3 বসালাম। নেক্সট আমরা কি করব দেখে নাও। দেখো n × n + 1 × 2n + 1 এর ভ্যালু হলো 6k, আমরা জানি। বসিয়ে দাও, এটা সমান 6k প্লাস এটাকে এবার ভেঙে ভেঙে লেখো 2n² + 2n প্লাস এবার ভেঙে ভেঙে লেখো 4n² + 4n প্লাস 6n + 6। এটাকে ভেঙে ভেঙে লেখার পরে কি হলো, 6k প্লাস 6n² প্লাস 12n প্লাস 6। দেখো 6 কমন যাবে, 6 কমন গেলে কি হবে, k প্লাস n² প্লাস 2n প্লাস 1। অতএব এটা 6 দ্বারা বিভাজ্য প্রমাণিত। তাহলে অতি সংক্ষিপ্ত এখানে শেষ হলো। এবার নেক্সট আমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কি আছে দেখে নেব। নেক্সট সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলেছে, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো 1 + 3 + 5 ... 2n - 1 এটা সমান n²। এটা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে গেলে কি লিখব, আমার দেওয়া আছে pn এর ভ্যালু 1 + 3 + 5 + ... t আছে কততম পদ, 2n, লাস্ট পদ আছে 2n - 1, এর ভ্যালু আছে n²। এই যে এবার স্টেপ বাই স্টেপ যেমন ফার্স্ট ডেটে শিখিয়েছিলাম সেইভাবে করবে। ফার্স্ট স্টেপ কি, স্টেপ 1 কি হবে, স্টেপ 1 হলো আমরা p1 সত্য কিনা যাচাই করব। তাহলে এটা আমরা ফার্স্ট স্টেপ কি করবে, p1 এর লেফট হ্যান্ড সাইডে প্রথম পদ কে আছে 1, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো 1। রাইট হ্যান্ড সাইডে কে আছে n², তাহলে n² এর জায়গায় 1² বসিয়ে কি পেলাম 1। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু দুটো সমান হয়ে গেল আমার, হয়েছে। তো এখানে আমরা কি লিখব, p1 এটা আমাদের সত্য প্রমাণ হলো। এটা আমাদের স্টেপ 1 এর কাজ হয়ে গেল। নেক্সট স্টেপ, স্টেপ 2। স্টেপ 2তে আমাদেরকে এরপরে আমাদের কি ছিল, স্টেপ 2তে ছিল যে আমরা pm সত্য আমরা নেব, pm একটা পদকে নেব, pm যেটা হলো সত্য আমরা ধরে নেব। তাহলে pm এর জায়গায় pm কে আমরা বসাবো। বসালে কি হবে, যেখানে যেখানে n ছিল আর n থাকবে না সেগুলো হয়ে যাবে m, তাই তো। pn এর জায়গাগুলো এবারে এসে গেল pm, এটা হলো, এটা আমাদের স্টেপ 2 কাজ হয়ে গেল। এবারে আমাদের স্টেপ 3তে কি করতে হবে, আমাদের pm সত্য হলে
m প্লাস 1 নির্ণয় করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। হয়েছে? এটাই হলো কাজ। তো আমরা সত্য প্রমাণ কিভাবে করব? দেখো, m প্লাস 1 লেফট হ্যান্ড সাইডকে বসাবো। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 দিয়ে লাস্ট পদ কি ছিল? 2 ইন্টু m ছিল, m এর জায়গায় কি বসাবো? m প্লাস 1 মাইনাস 1 হলো। এটা সমান রাইট সাইডে যে পদ ছিল m স্কোয়ার, সেটাকে আমার প্রমাণ করতে হবে m প্লাস 1 এর হোল স্কোয়ার করলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা এবার স্টেপ বাই স্টেপ যেমন আমরা প্রসেসে করার তেমন ভাবে করব। প্লাস 2m প্লাস 2 মাইনাস 1 ভাঙলে, তাহলে এটাকে লিখলে কেমন ভাবে লিখব? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 2m প্লাস 1 হলো। তাহলে 2m প্লাস, দেখো 1 এর পরে থার্ড পদ, একটা পদ ডিস্টেন্স আছে, থার্ড এর পরে ফোর্থ পদে নেই, ফিফথ পদ 5 আছে। তাহলে 2m প্লাস 1 এর আগে কে আছে? তাহলে তাকে আমরা লিখব, সেটা আমরা লিখব 2m প্লাস 1 এর আগে আছে 2m মাইনাস 1 প্লাস 2m প্লাস 1। এবার এই 2m 1 থেকে 2m মাইনাস 1 পর্যন্ত পদের মান আমরা জানি m স্কোয়ার, সেটাকে আমরা বসাবো যে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান আমরা কি লিখব? m প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে অতএব m প্লাস 1 সত্য, অতএব প্রমাণিত। প্রবাবিলিটি যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো, এটা আমরা প্রমাণ করে নিলাম। সমস্ত স্টেপ আমরা সত্য প্রমাণ করেছি, অতএব এটা আমাদের প্রমাণিত। চলো আমাদের সেকেন্ড কোশ্চেন এবার যাই। নেক্সট কোশ্চেন বলেছে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে a প্লাস d প্লাস ডট 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 এইভাবে n সংখ্যক পদ আছে, যেটার ভ্যালু হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1d। এই প্রমাণটা আমাদেরকে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে করতে হবে। কিভাবে করব? সবার ফার্স্ট একটা কাজ করে নিতে হবে। n সংখ্যক পদ বলেছে, এখানে আমরা লাস্ট পদের ভ্যালু বের করে নেব। লাস্ট পদের ভ্যালু কি হবে সেটা আমরা ফার্স্টে দেখে নেব, যে লাস্ট পদের ভ্যালু আমাদের কি হবে। দেখো, n তম পদ, প্রথম পদে a ছিল, d এর মান ছিল 0, দ্বিতীয় পদে d এর মান 1, তৃতীয় পদে d এর মান 2। পদ সংখ্যা বাড়লে তার থেকে 1 কম কম করে d এর মান বাড়ছে। তো এখানে আমাদের n এর ভ্যালু লিখতে হবে a প্লাস n তম পদ, তাহলে n এর থেকে 1 কম হবে d এর মান, এটা হলো n তম পদ। নেক্সট আমরা যেমন প্রসেসে অঙ্ক করি সেইভাবে আমরা করব। কি করব? ফার্স্টে pn কে লিখব। pn কি আছে? a প্লাস d, a প্লাস 2d এইভাবে বসবে। লাস্ট পদটা এবার বসিয়ে দাও, a প্লাস n মাইনাস 1d হলো। এটা সমান কত? সমান n/2 2a প্লাস n মাইনাস 1d। নেক্সট আমাদের কাজ হবে যেমন আগের বারে করেছিলাম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করা, সেম ভাবে আমরা তাহলে স্টেপ 1 এর কাজ কি? P1 যে সত্য এটা আমাকে দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে প্রথম পদ কে আছে?
এ আছে, তাহলে এ P1 বা ফার্স্ট পদের মান হলো এ। এবার রাইট হ্যান্ড সাইডের মানটা নির্ণয় করে নাও। n এর মান 1 বসিয়ে 1/2 2a প্লাস n এর মান 1 মাইনাস 1 মানে 0 ইন্টু d। তাহলে কি হলো 1/2 ইন্টু 2a, 2 কাটা সমান হলো এ। তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিল হয়ে গিয়েছে। এখানে আমরা তাহলে বলবো কি P1 সত্য। স্টেপ 1 প্রমাণ হয়ে গেল, P1 সত্য। এটা আমাদের স্টেপ 1 প্রমাণিত। আমার নেক্সট কাজ স্টেপ 2। স্টেপ 2 আমাদেরকে ধরে নিতে হবে যে PM সত্য। PM সত্য ধরে আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের যেখানে n ধরছিলাম এখানে আমাদেরকে এবার আমরা m ধরব। যেখানে Pn বসিয়েছিলাম এবারে PM বসাও। a প্লাস d প্লাস a প্লাস 2d। এইভাবে লাস্ট পদ কে আছে m তম পদ, তাহলে m তম পদ হলে a প্লাস m মাইনাস 1d সমান কি ভ্যালু আসবে m/2 2a প্লাস m মাইনাস 1d। এই এলো ভ্যালু। তাহলে আমাদের স্টেপ 2 পর্যন্ত আমরা কমপ্লিট দিলাম। স্টেপ 3তে কি হবে? স্টেপ 3টা এবারে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রবাবিলিটি অফ m+1 সত্য। এটা আমাদেরকে স্টেপ 3তে প্রমাণ করতে হবে। প্রিন্সিপাল অফ m+1 এটা আমাদেরকে সত্য প্রমাণ করতে হবে। কিভাবে করব? লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা ফার্স্টে বসাবো। a প্লাস d প্লাস a প্লাস 2d। এইভাবে লাস্ট পদ কে আছে a প্লাস, যেখানে n ছিল n এর জায়গায় কি হবে m+1 বসবে, -1 ছিল d। এটা লাস্ট পদ m এর জায়গায় বসলো m+1। এবার এইভাবে ক্যালকুলেশন করতে হবে a প্লাস d তাহলে বসাও md লাস্ট পদ। এর ঠিক প্রিভিয়াস আগের পদটা কি আছে এটা আমরা একবার দেখে নেব। লাস্ট পদের আগের পদটা কে আছে এটা আমরা একবার চেক করে নেব। এর m তম পদ আছে d এর মান, তাহলে d এর আগের মানটা কি আছে m-1। এই পদটা আছে। আর লাস্ট পদটা কি আছে a প্লাস md, এটা হলো লাস্ট পদ। তাহলে এই পর্যন্ত আমরা তো ভ্যালু আমরা জানি, সেটাকে এখানে আমরা বসিয়ে দেব। m/2 2a প্লাস m-1d এটা হলো ভ্যালু, আর এটা হলো a প্লাস md হলো। এবারে ক্যালকুলেশনটা আমরা করব। m/2টা দিয়ে পুরোটাকে গুণ করে যাও। ma প্লাস m স্কয়ার d/2 মাইনাস md/2 প্লাস a প্লাস md। a প্লাস এটাকে পাশাপাশি আনো, এই দুটো থেকে বিয়োগ করলে আমাদের আসবে, এটা আগে বসিয়ে নাও m স্কয়ার d/2, এই দুটো থেকে বিয়োগ করলে আমাদের আসবে প্লাস md/2 আসবে। এবারে কমন নাও,
এম প্লাস ওয়ান কমন নিলে এখানে থাকবে এ, এখানে এম প্লাস ওয়ান বাই টু কমন উঠবে। হ্যাঁ, এখানে এম প্লাস ওয়ান বাই কমন উঠবে এমডি হলো। এবারে এম প্লাস ওয়ান বাই টুটাকে একদম বাইরে বের করে আনো, আনলে হবে টু এ প্লাস এমডি। এটাকে কেমনভাবে লিখতে পারি? এম প্লাস ওয়ান বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি। এটা প্রমাণিত, এটা আমরা প্রমাণ করে নিয়েছি। তো এবারে আমরা লিখতে পারি যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত, পিএম সত্য প্রমাণিত, সরি পিএম প্লাস ওয়ান সত্য। অতএব এটা প্রমাণিত গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে যে সত্য। তোমাদের প্রমাণ করতে বলেছে একের 3 নম্বর অঙ্কটা সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x, এইভাবে প্লাস আকারে আছে সাইন nx পর্যন্ত। এর ইকুয়াল টু দেওয়া আছে সাইন n প্লাস ওয়ান বাই টু এক্স সাইন nx বাই টু বাই সাইন এক্স বাই টু। এটা আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে এবার প্রমাণ করতে হবে। তাও কিভাবে? গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমরা যে প্রসেসে আমরা শিখে এসেছি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে, এবার সেই প্রসেসটা আমরা ফলো করব। কি প্রসেস শিখে এসেছি? ফার্স্টে আমরা পিএন বসাবো, তাই তো? সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x, এইভাবে আছে। কত দূর পর্যন্ত আছে? সাইন এন এক্স পর্যন্ত আছে, যেটা ইকুয়াল টু আছে সাইন এন প্লাস ওয়ান বাই টু এক্স সাইন এন বাই টু এক্স বাই সাইন এক্স বাই টু। এটা আমার দেওয়া আছে কোশ্চেনে, এটা আমরা পিএনকে হিসাবে লিখে নিলাম। ওকে, নেক্সট আমাদেরকে কাজ কি হবে? আমরা কি জানি? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান আমাদেরকে হলো P1। তাহলে লেফট হ্যান্ড সাইডে ওয়ানের মান কি হবে? প্রথম পদ সাইন এক্স, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে? যে ভ্যালুটা আছে তা এন এর জায়গায় ওয়ান বসিয়ে আমরা দেখব ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স সাইন টু সাইন ওয়ান বাই টু এক্স বাই সাইন এক্স বাই টু সমান কি লিখব? সাইন এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু। কেটে গেল এক্স বাই টু, ভ্যালু কত বেরোলো? সাইন এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের সাইন এক্স এসেছিল, রাইট হ্যান্ড সাইডেও আমাদের সাইন এক্স এসেছে। তাহলে এখানে আমরা এটা থেকে আমরা কি লিখতে পারি? P1 সত্য প্রমাণিত আমাদের হলো। P1 আমরা এখান থেকে সত্য প্রমাণিত করে নিলাম। নেক্সট আমাদেরকে কি করতে হবে? স্টেপ টু। স্টেপ টুর আমাদেরকে কাজ কি? পিএম সত্য আমাদেরকে ধরে নিতে হবে এটা। নিয়ে আমাদেরকে কি লিখতে হবে? পিএম হলো সাইন এক্স প্লাস সাইন 2x, এইভাবে আছে সাইন এম এক্স পর্যন্ত। যেখানে আমাদের এন ছিল, জাস্ট আমরা সেগুলোকে এম এ কনভার্ট করে দিচ্ছি, আর কোনো এখানে আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, জাস্ট এনগুলোকে আমরা এম এ কনভার্ট করেছি। আমাদেরকে মেন কাজ হলো এম প্লাস ওয়ান, যেটা
যেখানে আবার আমাদের m ছিল সেগুলো আমরাকে m+1 লিখব। লিখে এবার আমরা ক্যালকুলেট করব। sin x প্লাস sin 2x এইভাবে ছিল কোথায়, শেষ ছিল sin mx, সেখানে আমরা লিখব sin m+1x। হলো। নেক্সট আমাদেরকে কাজ কি, নেক্সট কাজ হলো ওর আগের পদটা কে আছে সেটা আমাদেরকে দেখা। sin 2x, এইভাবে আমাদের লাস্ট পদের আগের পদ আছে sin mx আর লাস্ট পদ আছে sin m+1x। এখানে আমাদেরকে কাজ কি হবে, এই পর্যন্ত এই যে mx পর্যন্ত এর আমরা ভ্যালু জানি, সেই ভ্যালুটা আমরা বসিয়ে দেব। জাস্ট সেই ভ্যালুটা আমরা ফার্স্ট কাজ বসিয়ে দেব। সেই ভ্যালুটাকে আমরা বসালাম mx/2 বাই sin x/2 প্লাস sin লাস্ট পদটাকে এখানে আমরা বসিয়ে রেখে দিলাম। হ্যাঁ, নেক্সট কাজ কি করব, আমরা আগের ইউনিটে যেটা আমাদের সেমিস্টার 2তে ছিল সেখানে আমরা একটা জিনিস শিখে এসেছি অংশগ্রহণে, যে sin x সমান 2 × sin x/2 cos x/2, এটা আমরা শিখে এসেছি। এই ফর্মুলাটাকে এবার আমরা এখানে কাজে লাগাবো। এই যে ফর্মুলাটাকে আমরা এবার কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখে নাও একবার। sin m+1/2x sin mx/2 বাই sin x/2, এটা হলো। এবার এখানেতে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। 2 তাহলে কি লিখবো, sin m+1/2x cos m+1/2x হলো। কমন নেব এবার, sin m+n/2টাকে আমরা এবার কমন নেব। মেন কাজ sin m+1/2x এটাকে আমরা কমন নিলাম। নিলে কি থাকলো, sin mx/2 বাই sin x/2 প্লাস 2 cos m+1/2x থাকলো। এবার আমরা লসাগু করব নেক্সট স্টেপে গিয়ে, যেমন ভাবে হয় m+1/2x নেক্সট স্টেপে গিয়ে কি করব, 2 sin a cos b এর সূত্রে ফেলবো। আমার যেটা সংযুক্ত কোণের সূত্র হিসাবে ছিল, সেই সংযুক্ত কোণের সূত্র হিসাবে এটাকে আমরা ফেলবো খালি। তাহলে ফেললে কি হবে, sin mx/2 প্লাস sin m+2/2x মাইনাস sin mx/2, নিচে যেটা ছিল বসে যাবে sin x/2। এই দুটোকে কেটে দিলাম, হলো। সমান sin m+1/2x ইন্টু sin m+2/2x বাই sin x/2। এটাকে কিভাবে লিখবো, নিচে লিখবো sin x/2 sin m+2, এইটাকে আমরা ভেঙে লিখবো
কিভাবে লিখব? সাইন m প্লাস 1 প্লাস 1 বাই 2x ইন্টু সাইন m প্লাস 1 বাই 2x। এইভাবে আমরা ভেঙে লিখলাম। তাহলে এর ফলে আমরা কি হলো, m প্লাস 1 সত্য প্রমাণ করলাম, যেটা সত্য। তাহলে এর ফলে আমরা প্রমাণ করতে পারলাম যেটা কোশ্চেনে দিয়েছিল। কোশ্চেনে আমাদেরকে কি দিয়েছিল প্রমাণ করতে? যে প্রমাণ করো যে, তাহলে এখানে লিখলে pm প্লাস 1 সত্য। অতএব আমরা এরকমভাবে লিখবে, আমি অত লিখছি না, তোমরা লিখবে। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত যে সাইন, লিখবে এখানে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত, অতএব pm সত্য। অতএব এইভাবে লিখবে, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত sin x sin 2x sin nx সমান sin n প্লাস 1 বাই 2x sin nx বাই 2 বাই sin x বাই 2। এইভাবে লাস্ট লাইনটা যেখানে আপনাদের তোমাদের শেষ হচ্ছে লেখা, সেখানে এই লাইনটাকে লিখতে হয়। লিখলে পুরোপুরি কমপ্লিট তবেই হয়। এটা তো আর প্রতিটা অঙ্কের লিখে লিখে করে দেখানো সম্ভব হচ্ছে না, তোমরা এটা লিখে নেবে, এখানে বলে দিলাম। তো আজকের আমরা কি করলাম, অতি সংক্ষিপ্ত কমপ্লিট করলাম এবং সংক্ষিপ্ত 1 পয়েন্টের 1, 2, 3 কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি ম্যাথসগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিও পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ওয়েলকাম স্টুডেন্ট, আজ তোমাদের ক্লাস 11-এ যে গাণিতিক আরোহণ চ্যাপ্টার আছে তার এসেনদের বইয়ের কোশ্চেনগুলোর সলভ করে দেব। এর আগে ক্লাসে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব সম্পর্কে ডিসকাস করেছি, তো আজকে তার সমাধান পাঠটা দেব। যে এসেনদের বই আছে তার অতি সংক্ষিপ্ত উত্তরগুলো আজ আমি ফার্স্ট করে দেব। প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেনটা আছে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ও 3 দ্বারা বিভাজ্য। এটা হলো অতি সংক্ষিপ্ত প্রথম কোশ্চেন। তো এর সলভটা কেমন হবে আমরা দেখে নেব। সলভটা এবার আমরা করব। তাহলে এখানে আমার কি বলেছে, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 3 দ্বারা বিভাজ্য কোশ্চেনে আমাকে বলে দিয়েছে। এখানে আমার কাজটা কি হবে, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 যেটাকে আমার বলে দিয়েছে যে 3 দ্বারা বিভাজ্য। এটা যে কোনো 3 দ্বারা বিভাজ্য একটা নাম্বার হতে পারে। তো আমরা এখানে কি করব, 3কে ধরে নেব। 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 3কে ধরি। নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদের বলে দিয়েছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ও 3 দ্বারা বিভাজ্য। এই প্রমাণটা আমাদের করতে হবে। তো এটাকে আমার দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 ইন্টু মাইনাস 1 আছে।
এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে লিখব, 2 টু দি পাওয়ার 2n প্লাস 2 লিখতে পারি, দুইটা n প্লাস 1 সাথে গুণ করে দিলাম। নেক্সট আমার পাওয়ার, যদি এখানে আমরা একটা সূত্র একবার দেখে নেব, ক্লাস 9-এ আমরা শিখেছিলাম, এখন মনে আছে কি, x টু দি পাওয়ার m প্লাস n থাকলে সেটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখতে পারি। তো এইটাকে আমরা ওইভাবেই লিখব, 2 টু দি পাওয়ার 2n ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। নেক্সট কাজ কি হবে, 2 টু দি পাওয়ার 2 মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 হলো। পরের স্টেপ আমাদের দেখো, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 সমান 3কে ধরেছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 2n সমান কি হবে, 3k প্লাস 1, সেটাকে আমরা বসাবো। 2 টু দি পাওয়ার 2n সমান 3k প্লাস 1 মাইনাস 1 হলো। তাহলে 3 ইন্টু 4 সমান 12 প্লাস 4 মাইনাস 1, তাহলে হলো কি 12k প্লাস 3, কেটাকে আমরা 3টাকে আমরা কমন নিতে পারি, 4k প্লাস 1, তাহলে ইন্টু আকারে 3 আছে, তো আমরা এটা 3 দিয়ে বিভাজ্য আমরা অবশ্যই বলতে পারবো। এটা আমরা এবার লিখব যে অতএব অতএব আমরা দিয়ে লিখব কি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 3 দ্বারা বিভাজ্য হলো। এই টোটাল সলভ।